কাশ্মীরকে আমরা ভূস্বর্গ বলি, আর এই ভূস্বর্গের পেহেলগামেই ঘটে গেল এমন এক মর্মান্তিক ঘটনা, যার সাক্ষী শুধু ইতিহাসই নয়, আমি আমার ওপারের যে দর্শক বন্ধু রয়েছে এবং আপমর বাঙালি তথা সারা ভারতবর্ষের ইতিহাস সাক্ষী রয়ে গেল। রক্তে লাল হলো পেহেলগাম। কখনো স্ত্রীকে কাঁদতে দেখা গেল তার স্বামীর পাশে, আবার কখনো স্ত্রীর সামনে পুরুষের তার স্বামীর প্রাইভেট পার্টস দেখা হচ্ছে। সে হিন্দু না মুসলিম, তারা বলছে যে হিন্দুরা আলাদা হোক, মুসলিমরা আরেক জায়গায় হোক। আমরা জানি ক্রান্তিকারীদের কোনো ধর্ম হয় না, কিন্তু সেখানে দাঁড়িয়ে স্পষ্ট বোঝা গেল যে তারা টার্গেট করছে শুধু বাঙালিদের, মানে হিন্দুদের। এটা কেমন খেলা হলো ঠিক বোঝা গেল না। তো যাই হোক, আমাদের কিছুদিন আগে ধরা পড়েছে মুর্শিদাবাদের এরকমই এক হৃদয় বিদারক ঘটনা। সেখানেও কিন্তু ঘর ছাড়া হয়েছে বহু স্ত্রী তার সন্তানকে নিয়ে, কখনো স্বামী, তাদের ওপর এই যে মর্মান্তিক নির্যাতন চলেছে, এর কাহিনী অতটা আমাদের জানা নেই। কেন জানি না, বলতে পারবো না, কিন্তু এই যে পেহেলগামের যে ঘটনা, সত্যি এটা কিন্তু আমাদের সবার মন ছুঁয়ে গেছে। এতই মর্মান্তিক এই ঘটনাটা যে মুখের ভাষা হারিয়ে ফেলেছে। অনেক পর্যটক তাদের বাড়ি ফেরার জন্য ব্যাকুল হয়ে পড়েছে, তার পরিবারের লোকের কাছে যাওয়ার জন্য, তাদের কাছে পৌঁছানোর জন্য তারা পাগল হয়ে মরিয়া হয়ে উঠেছে। আমারও কিছু বেশ চেনা জানা অনেক গ্রুপের সদস্যরা তাদের পরিবার নিয়ে গেছে। তবুও এটুকু মনে করি তারা ভালো আছে, সুস্থ আছে। কারণ এই যে হৃদয় বিদারক যে ঘটনাটা ঘটেছে মঙ্গলবার দিন, সেই ঘটনা সত্যি মনের মণিকোঠায় চিরন্তন লেখা হয়ে থাকবে আপমর বাঙালির কাছে। শুধু এই নয় বন্ধুরা, আমরা এটা জানি এবং মানি যে তাদের কোনো ধর্ম বা জাত হয় না, কিন্তু এখানে সেটা বোঝা গেল না। এত সুন্দর, যারা প্রাকৃতিক সৌন্দর্য, যার এত মানে মানুষকে প্রলুব্ধ করে, সেই জায়গায় রক্তের দাগ ভাবা যায়? আপনি বা আমরা এখন কাশ্মীরে যেতেও সত্যি চিন্তা করব। এত সৌন্দর্যকে চোখ ভরে দেখার যে বাসনা থাকবে, সেই বাসনাটা সত্যি যদি কোনো দিন সত্যিও হতে চায়, তবুও বারবার মনে করিয়ে দেবে এই পেহেলগাঁওয়ের এই ঘটনাটা। আমি আমার বঙ্গ কলকাতার তরফ থেকে প্রত্যেক এই যারা নিহতদের পরিবার বর্গকে সশস্ত্র প্রণাম জানাই, তার আত্মার চিরশান্তি কামনা করি। ভাষা নেই, বলার সমবেদনা ছাড়া আর কিছু দেবারও কিছু নেই। সত্যি মুখের ভাষা যেন কোথায় হারিয়ে গেছে, কোনো কাজেই মন বসছে না। শুধু মনে হচ্ছে যে ওখানকার যেসব মানুষরা এখনও রয়েছে তারা যেন সেফলি তাদের পরিবারের কাছে ফিরে যায়, তাদের